একসময় মগধ রাজ্যে এক বিরাট ধনবান বণিক ছিলেন। তিনি সবসময় দুশ্চিন্তা করতেন তার সঞ্চিত অর্থ নিয়ে। তিনি দুশ্চিন্তা করতেন এই ভেবে যে বর্তমানে তার কাছে যে পরিমাণ ধন সম্পদ আছে তাতে তার নিজের জীবন খুব অনায়াসেই কেটে যাবে, এমনকি আগামীতে তার একমাত্র পুত্রের জীবনও কেটে যাবে এই ধন দৌলতে। কিন্তু পুত্রের পরবর্তী প্রজন্ম অর্থাৎ নাতিপুতিদের জীবন কাটবে কিভাবে? সেই সময় মহাত্মা গৌতম বুদ্ধ মগধ রাজ্যে বৌদ্ধ সন্ন্যাসীদের সাথে সাক্ষাতের জন্য এসেছিলেন। সেই ধনী ব্যক্তির এক বন্ধু তাকে বললেন, তোমার এই দুশ্চিন্তা একমাত্র ভগবান গৌতম বুদ্ধ দূর করতে পারেন, তুমি বরং ভগবান বুদ্ধের কাছে যাও। বন্ধুর কথা মতো সেই ধনী ব্যক্তি বুদ্ধের সাথে দেখা করতে গেলেন। মহাত্মা গৌতম বুদ্ধ তখন একটি আলোচনা সভায় সকল শিষ্যদের প্রবচন দিচ্ছিলেন। ধনী ব্যক্তির বুদ্ধকে প্রণাম জানিয়ে বললেন, হে বুদ্ধ, আমি চাই যে আমার কাছে এত ধন সম্পত্তি থাকবে যাতে আমি, আমার সন্তান, তার সন্তান এবং তারও সন্তান যেন বিলাসবহুল জীবন কাটাতে পারে। আমার কাছে বর্তমানে প্রচুর অর্থ আছে, কিন্তু এতটা নেই যে আগামী 4 প্রজন্ম বিলাসবহুলভাবে কাটাতে পারে। আমার আরও অনেক অনেক টাকা পয়সা ধন সম্পদ চাই, যেন কোনোদিনই সেই অর্থ সম্পদ শেষ না হয়। আর তাই নেই বলেই সারাক্ষণ দুশ্চিন্তা হয় আমার। ধনী ব্যক্তিটির কথা শুনে মহাত্মা বুদ্ধ কিছুক্ষণ নিশ্চুপ থাকলেন। তারপর মৃদু হেসে বললেন, বেশ তাই হবে, আপনার অফুরন্ত ধন সম্পদ হবে, কিন্তু তার জন্য আপনাকে একটি ছোট্ট কাজ করতে হবে। ধনী ব্যক্তিটি খুব উৎসাহের সাথে জানতে চাইলেন, বললেন, বলুন মহাত্মা, আমাকে কি সেই ছোট্ট কাজটি করতে হবে? তখন মহাত্মা বুদ্ধ বললেন, আমি এই নগরে আসার সময় দেখলাম একটু দূরে রাস্তার ধারে বস্তিতে খুবই গরিব মানুষ বসবাস করে। আপনি তাদের যে কোনো একটি পরিবারকে একদিনের খাবারের সামগ্রী দিয়ে আসবেন। ধনী ব্যক্তির এই কথা শুনে খুব খুশি হলেন আর বললেন, হে বুদ্ধ, এ তো খুবই সামান্য ব্যাপার। আমি অবশ্যই আগামীকালকে একটি পরিবারকে সারাদিনের খাবার সামগ্রী দিয়ে আসব। পরের দিন সকাল হতেই ধনী ব্যক্তিটি একটি সাধারণ পরিবারের একদিনের খাবারের সামগ্রী নিয়ে চললেন বুদ্ধের কথা মতো সে বস্তিতে পৌঁছে প্রথমে যে কুটির ছিল সেখানে গিয়ে ধনী ব্যক্তিটি দেখলেন কুটিরের ভিতরে একজন বয়স্ক পুরুষ ধ্যান করছেন আর তার পাশে বসে তার স্ত্রী উনুনে রুটি বানাচ্ছে। ধনী ব্যক্তিটি সেই স্ত্রীকে বললেন, আমি এই নগরের সব থেকে ধনী ব্যক্তি, আমি তোমাদের একদিনে খাবারের সামগ্রী দান করতে চাই। তখন সেই স্ত্রী প্রণাম জানিয়ে হাত জোর করে বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, তবে আমি এই সামগ্রী গ্রহণ করতে পারবো না, কারণ আমাদের আজকের খাবারের ব্যবস্থা হয়ে গিয়েছে। তখন ধনী ব্যক্তিটি অবাক হয়ে বললেন, তাতে কি হয়েছে? এই সামগ্রী রেখে দিন, কালকে লাগবে। স্ত্রী বললেন, কালকের জন্য আমরা দুশ্চিন্তা করি না, আমরা প্রতিদিন কর্ম করি আর সেই অর্থ দিয়ে প্রতিদিনের আহারের জোগাড় করি, আমাদের প্রয়োজন নেই এই দান সামগ্রীর। এই কথা শুনে নিরাশ হয়ে ধনী ব্যক্তিটি সেখান থেকে ফিরে এসে অন্য একটি কুটিরে প্রবেশ করলেন। সেখানে পৌঁছে তিনি দেখলেন একজন মা তার 2 সন্তানকে ঘুম পাড়াচ্ছেন। তখন ধনী ব্যক্তিটি বললেন, আমি এই নগরের সব থেকে ধনী ব্যক্তি, আমি তোমাদের পরিবারের একদিনে খাবারের সামগ্রী দান করতে চাই। তখন সেই মা বললেন, আপনি মহান, আপনাকে অসংখ্য প্রণাম জানাই, তবে আজকে রান্না ও খাওয়া আমাদের হয়ে গিয়েছে। ব্যক্তিটি খুব আশাবাদী হয়ে বললেন, আজকে রান্না হয়ে গিয়েছে তো কি হয়েছে, এই সামগ্রী রেখে দেন, আগামীকাল তুমি ও তোমার সন্তানেরা খাবে। তখন মা বললেন, আমি দুঃখিত, আমি এই সামগ্রী গ্রহণ করতে পারবো না, কারণ আমার 2 সন্তান ঘুম থেকে উঠে এত ভালো ভালো সুস্বাদু খাবার দেখলে খুবই খুশি হবে ঠিকই, কিন্তু তার পরের দিন চাইলেও আমি তা কিনে দিতে পারবো না। আমি চাই আমার সন্তানেরা বড় হয়ে সৎভাবে উপার্জন করে তারা নিজেরাই অন্য সামগ্রী কিনে খাবে। এখন অভাবটা উপলব্ধি করুক ওরা। ধনী ব্যক্তিরা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকলেন আর উপলব্ধি করলেন ভগবান গৌতম বুদ্ধ তাকে কেন এই বস্তিতে পাঠিয়েছেন। পরের দিন সকালে ধনী ব্যক্তিটি গৌতম বুদ্ধের কাছে এসে প্রণাম জানিয়ে বললেন, হে বুদ্ধ, আমি বুঝে গেছি যে কেন আপনি আমাকে বস্তিতে পাঠিয়েছিলেন। আমি উপলব্ধি করেছি যে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা ঠিক নয়, কিন্তু হে বুদ্ধ, আপনি আমাকে কি একটু বিস্তারিতভাবে বুঝিয়ে বলবেন যে এই দুশ্চিন্তা আসলে কি? মনের মধ্যে দুশ্চিন্তার জন্ম হয় কিভাবে, আর তা নিবারণের উপায় কি? তখন মহাত্মা বুদ্ধ কিঞ্চিৎ হেসে বললেন, আগামী কালকের জন্য দুশ্চিন্তা আগামী কালকের দিনটাকে শান্তিময় করুক বা না করুক, তবে তা আজকের শান্তি সম্পূর্ণ ভাবকে নষ্ট করে দেয়। দুশ্চিন্তা এমন এক ধরনের মানসিক রোগ যা আমাদের জীবনের সব খুশি ছিনিয়ে নেয় এবং মানসিক রোগী করে তোলে। আসলে বাস্তবে দুশ্চিন্তার কোনো অস্তিত্বই নেই। ভবিষ্যতের ভয়ে দুশ্চিন্তার জন্ম হয় মস্তিষ্কে। ভবিষ্যতে যে জিনিস আমাদের নিয়ন্ত্রণে নেই, যে বিষয়ে আমরা কিছুই করতে পারবো না, সেই বিষয়ে বারবার চিন্তা করতে করতে দুশ্চিন্তার জন্ম হয়। যে বিষয় তোমার নিয়ন্ত্রণে নেই, যে বিষয়ে চিন্তা করে কোনো পরিবর্তন করতে পারবে না, সেই বিষয়ে যদি তুমি চিন্তা না করো তাহলে কি এমন ক্ষতি হবে? তখন ধনী ব্যক্তিটি বললেন, হে বুদ্ধ, তাহলে কি আগামীর কোনো বিষয় নিয়ে চিন্তা করাই ছেড়ে দেব? বুদ্ধ বললেন, আমাদের বর্তমানে যে কোনো সমস্যা অথবা ভবিষ্যতে ঘটবে এমন কোনো সমস্যা নিয়ে আমাদের বিচক্ষণভাবে বিশ্লেষণ করতে হবে।
সমস্যার মূল কারণ খুঁজে বের করতে হবে, আর সেই মূল কারণটি যাতে না হয় বা না ঘটে তার জন্য নির্দিষ্ট কর্ম করতে হবে। কিন্তু যদি এমনটা না করে আমরা শুধু সমস্যা নিয়ে দিনরাত দুশ্চিন্তা করি, তবে আমরা নিজেরাই কঠিনতর দুশ্চিন্তার জন্ম দেব। অবশেষে বর্তমানে জীবন নষ্ট করে মানসিক রোগী হয়ে যাব। মানুষ ভবিষ্যতের যে ঘটনাকে কেন্দ্র করে দুশ্চিন্তা করে, বেশিরভাগ ক্ষেত্রে ভবিষ্যতে তা ঘটেই না। বাস্তবে সে ঘটনা যদিও ঘটে, তবে তা ততটা দুঃখজনক হয় না যতটা মানুষ দুশ্চিন্তায় কষ্ট পায়। এরপর ধনী ব্যক্তিটি মহাত্মা বুদ্ধকে প্রশ্ন করলেন, হে বুদ্ধ, তাহলে সঠিকভাবে জীবন কাটানোর পথ কী? তখন গৌতম বুদ্ধ বললেন, আমাদের চলে যাওয়া দিনের নাম উদাসীন, আর ভবিষ্যতের নাম সংঘর্ষ, এবং এই যে মুহূর্ত অর্থাৎ বর্তমানের নাম হলো জীবন। আমরা আমাদের জীবন নিয়ে অনেক পরিকল্পনা ভবিষ্যতের জন্য তৈরি করি, আর যখন তা পূর্ণ হয় না তখনই আমরা দুশ্চিন্তা শুরু করি। যদি আমাদের জীবনে অতীতের উপর নির্ভর করে না, আর ভবিষ্যতের উপরেও নির্ভর করে না। আর এই কথা জেনেও আমরা হয় অতীতের কথা ভেবে দুঃখ অনুভব করি, অথবা ভবিষ্যতের কথা ভেবে দুশ্চিন্তা করি। তার ফলে বর্তমানকে আর উপলব্ধি করতে পারি না। তাই এখন থেকে একটা চিরসত্য মস্তিষ্কে গেঁথে নাও, আমরা কখনোই দুশ্চিন্তা করে অতীতের এবং ভবিষ্যতের কোনো ঘটনাকে পরিবর্তন করতে পারবো না। তখন ধনী ব্যক্তিটি বললেন, হে বুদ্ধ, আপনার কথা কিছুটা বুঝতে পারছি, কিন্তু যতই চেষ্টা করি না কেন, ঘর, পরিবার, সন্তান এইসব নিয়ে তো দুশ্চিন্তা হবেই। বেশি না হলেও কিছুটা তো হবেই। ধনী ব্যক্তির মুখে এই কথা শুনে বুদ্ধ হাসলেন আর বললেন, চিন্তা হওয়াটাই স্বাভাবিক, তবে আমাদের উচিত আমাদের চিন্তাকে ইতিবাচক মৌলিক চিন্তাতে পরিবর্তন করতে হবে। তুমি একটা ব্যাপার নিশ্চয় জানো, তবুও তোমাকে স্মরণ করিয়ে দিই। তোমার জন্মের আগেও এই জগৎ সংসার ছিল, আবার তোমার চলে যাওয়ার পরেও এই জগৎ সংসার থাকবে। তোমার আসা ও যাওয়াতে এই জগৎ সংসারে এমন কিছুই পরিবর্তন হবে না, কারণ তোমার আসার আগের ও যাওয়ার পরের সময়টা তোমার হাতে নেই। তোমার হাতে আছে শুধুমাত্র বেঁচে থাকার মুহূর্তটা, যাকে আমরা বলি বর্তমান। প্রতিবার প্রতি সময় জীবনে অমূল্য বর্তমান আসে, আবার কিছুক্ষণ পরেই চলে যায়। এবার বলো তুমি কি করবে? সেই অমূল্য বর্তমানকে দুশ্চিন্তা করে নষ্ট করবে, নাকি প্রতিটা মুহূর্তে চিন্তা না করে আনন্দে বাঁচবে আর মহা অনুভবের সাথে পরোপকার করে আনন্দে ভাগ করে নেবে? আমাদের চিন্তা করা উচিত কেবলমাত্র বর্তমানকে আরও কীভাবে অধিকতর কার্যকরী করা যায়। চিন্তা করা উচিত প্রতিটা মুহূর্তেতে কীভাবে আরও আনন্দ ও চিরশান্তিতে কাটানো যায় তা নিয়ে। আর সর্বদা মনে রেখো, দুশ্চিন্তা তোমাকে যে কোনো সময় চিতাতে নিয়ে যেতে পারে, আর গঠনমূলক ইতিবাচক চিন্তন তোমার জীবনে প্রতিটা মুহূর্তকে আনন্দে বাঁচতে শেখাবে। এবারে ধনী ব্যক্তিটি বললেন, হে বুদ্ধ, আমি উপলব্ধি করছি আপনার দর্শন। আমাদের গুরুগম্ভীরভাবে জীবন কাটানো নিরর্থক। সদা আনন্দে কোনো প্রকার দুশ্চিন্তা না করেই ক্ষণিকের এই জীবন উপভোগ করা উচিত। কিন্তু হে বুদ্ধ, একটা প্রশ্ন মনের ভিতরে থেকেই গেল, যদি কোনো ব্যক্তিকে দুশ্চিন্তা গ্রাস করে নেয়, তবে সেই ব্যক্তি এই দুশ্চিন্তা থেকে মুক্তি হবে কি করে? তখন মহাত্মা বুদ্ধ বললেন, তুমি কি কখনো গভীর সুড়ঙ্গের থেকে বাইরে বেরিয়েছ? কি ভয়ানক অন্ধকার থাকে সুড়ঙ্গের ভিতরে। সবসময় মনে হয় যদি এই সুড়ঙ্গতে আমি আটকে পড়ি তাহলে আমার মৃত্যু নিশ্চিত। কিন্তু একটা সত্য যে সুড়ঙ্গের অপর প্রান্তে বেরোনোর রাস্তা থাকে, যে রাস্তা আলোর রাস্তা, যে রাস্তা বাঁচার রাস্তা। এখন যদি তুমি চেষ্টা করো, যদি তুমি বসে থেকে চিন্তাই করে যাও যে আমি সুড়ঙ্গতে আটকে গেছি, আমি আর বেরোতে পারবো না, তাহলে তো তুমি কোনোদিনও বেরোতে পারবে না। ধীরে ধীরে মৃত্যু গ্রাস করে নেবে তোমাকে। আর যদি তুমি অপ্রাণ চেষ্টা করো আমি যেভাবে হোক এই সুড়ঙ্গ থেকে বেরোবো, তাহলে কিছুটা সময় লাগলেও তুমি অবশ্যই সেই ভয়ানক সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসবে। দুশ্চিন্তা করতে করতে আমরা নিজেদের অজান্তে দুশ্চিন্তাকে অভ্যাসে পরিণত করে ফেলি। অধ্যম ইচ্ছার চেষ্টা করলেই এই দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসা অবশ্যই সম্ভব। এবার ধনী ব্যক্তিটি বুদ্ধকে প্রণাম জানিয়ে বললেন, গুরুদেব, আমি বুঝে গিয়েছি, আমি উপলব্ধি করতে পেরেছি আমি সম্পূর্ণ ভুল দুশ্চিন্তা করে এতদিন বৃথা সময় নষ্ট করেছি। এখন থেকে জীবনকে উপভোগ করব সৎকর্ম আর চিরশান্তির মাধ্যমে। তো বন্ধুরা, একবার গভীরভাবে ভাবুন তো, আমরা এই যে এখন বর্তমানে বেঁচে আছি, আগামীকালকে নাও বেঁচে থাকতে পারি। চরম ক্ষণস্থায়ী এই জীবন কেন বৃথা দুশ্চিন্তা করে কাটাবো? আমাদের সবসময় মনে রাখা উচিত, আমাদের এই ব্রহ্মাণ্ডে পৃথিবীর বয়স 450 কোটি বছর হয়ে গেছে। তার মধ্যে আপনি যদি শুধু দুশ্চিন্তা করে 70 থেকে 80 বছর কাটিয়ে বিদায় নেন, তাতে এই ব্রহ্মাণ্ডের কিছুই যাবে আসবে না। তাই প্রতিদিন নিজেকে এটা বলুন যে আমি শুধু জীবনকে কাটাতে আসিনি, জীবনে প্রতিটি মুহূর্তকে আনন্দ উপভোগ করতে এসেছি। ছোট ছোট বিষয়ে দুশ্চিন্তা করা আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। যেমন রাস্তা যদি জঞ্জাট হয়, আমার কি হবে? আজ যদি বৃষ্টি হয়, আমার কাজের কি হবে? সে যদি আমাকে ভুলে যায়, তাহলে আমার কি হবে? সন্তান বড় হয়ে প্রতিষ্ঠিত না হলে আমাদের কি হবে? সে যদি আমাকে ভালো না বাসে, তবে ভবিষ্যতে আমি কি করব? এমন সব নিরর্থক দুশ্চিন্তা করবেন না। দুশ্চিন্তা করে এই সকল বিষয়কে আপনি পরিবর্তন করতে পারবেন না। এখনই যদি মৃত্যু সামনে চলে আসে,
তবে সকল দুশ্চিন্তা কিন্তু এক নিমেষে ক্ষুদ্র হয়ে যাবে। তখন একটা কথাই মনে হবে, আমি তো এই মুহূর্তে চলে যাব, দুশ্চিন্তা করে কি লাভ। তাই বাঁচুন, পরম আনন্দে বাঁচুন, পরোপকারে বাঁচুন, সকলকে ভালোবেসে হাসিমুখে বাঁচুন, পৃথিবীর অপূর্ব সৌন্দর্যকে অনুভব করুন, প্রতিটি মানুষ ও সম্পর্ককে শ্রদ্ধা জানিয়ে মহা অনুভবের সাথে বাঁচুন। আর সবথেকে বড় কথা, নিজেকে ভালোবাসুন, জীবনের চিরসত্যকে জেনে চির শান্তিতে বাঁচুন। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে নতুন এমন একটি ভিডিওর সাথে। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।